ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার। ইকোনমিক্সের এই ক্লাসে আমরা পড়ছি ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা ভারতের শিল্প নীতি। এইটা হচ্ছে পার্ট 3 ক্লাস। তার কারণ প্রথম পার্টে আমরা বেসিক ইনফরমেশন অ্যাবাউট ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া পড়েছি। তারপরে সেকেন্ড পার্টে আমরা পড়েছি হোয়াট ইজ কল্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি। খুব ভালো বুঝেছো নিশ্চয়ই আগের ক্লাসটা। আর আজকের ক্লাসটাতে আমরা পার্ট 3 ক্লাসটাতে একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়ে আলোচনা করব। আমার একটু আলোচনা করতে সময় লাগবে, এই জন্য পার্টে করাচ্ছি। আজকের পার্টের বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ ইন্ডিয়া ইন 1948, 1948 সালের ভারতবর্ষের শিল্প নীতি। তো দেখো 1948 সাল মানে কি? 47 সালের ঠিক পরের বছর ভারত সবে স্বাধীন হয়েছে। তার মানে এই যে ভারত সবে স্বাধীন হয়েছে, এখন ঠিক ভারত যে শিল্পনীতিটা নেবে সেই শিল্পনীতিটাই কিন্তু ঠিক করে দেবে যে আগামী দিনে ভারতবর্ষের আর্থিক পলিসি কি হতে যাচ্ছে। মানে ক্যাপিটালিজম হবে, মানে সোশ্যালিজম হবে, নাকি মিক্সড ইকোনমি হবে। অর্থাৎ 1948 সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসি এই জন্য ইম্পর্ট্যান্ট, এইটা আমাদের দেশকে দিক নির্দেশ করবে যে আগামী দিনে আমাদের দেশ কোন ইকোনমির দেশ হবে। ধনতান্ত্রিক ইকোনমির দেশ, ক্যাপিটালিজমের দেশ, সোশ্যালিস্ট অথবা মিক্সড ইকোনমি। তো ইন্ডিয়া যে আগামী দিনে একটা মিক্সড ইকোনমি হতে যাচ্ছে সেটা কিন্তু আমরা এই 1948-এর ইন্ডাস্ট্রিয়াল পলিসি থেকে বুঝতে পারবো, পরিষ্কার বুঝে যাব। কিন্তু এখানে একটুখানি বলে দেওয়া দরকার যে আমাদের বর্তমান যে দেশ, আমাদের দেশ যদি জিজ্ঞেস করে যে ইন্ডিয়া কোন ইকোনমি, তাহলে উত্তর হবে মিক্সড ইকোনমি। কিন্তু এখানে ভালোভাবে বলে রাখা দরকার, শুরু থেকে স্বাধীনতার পর আমাদের দেশ মিক্সড ইকোনমি ছিল, কিন্তু সমাজতন্ত্র ঘেঁষা, সরকারি নিয়ন্ত্রণ সেখানে প্রচুর জায়গায় রয়েছে। আজকে আমাদের মিক্সড ইকোনমি কিন্তু ক্যাপিটালিজম ঘেঁষা, সরকারি নিয়ন্ত্রণ যত পারছে কম করছে। সো মিক্সড ইকোনমি স্বাধীনতার পর প্রথম দিকে বামপন্থী ঘেঁষা, মিক্সড ইকোনমি নাও ক্যাপিটালিজম ঘেঁষা বা ডানপন্থী ঘেঁষা। ক্লিয়ার? পরিষ্কার হলো? তাহলে আমাদের দেশ 1948 সালের নীতি অনুযায়ী মিক্সড ইকোনমি হবে। মিক্সড ইকোনমি মানে কি? যেখানে সরকারি শিল্প থাকবে, সরকারি ক্ষেত্র থাকবে, আবার পাশাপাশি বেসরকারি ক্ষেত্রও থাকবে। যেখানে কিছু অংশকে কন্ট্রোল করা হবে, সরকার প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করবে, পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করবে। কিছু ক্ষেত্রকে ওপেন রেখে দেবে, ওপেন মার্কেট ইকোনমি, যাকে মার্কেটের উপর নির্ভর করে চলুক, সরকার কিছু নিয়ন্ত্রণ তৈরি করবে না। এই দুটো সহাবস্থান যখন হবে, সরকারি বেসরকারি, কন্ট্রোল আনকন্ট্রোল, তখন আমরা তাকে বলি মিক্সড ইকোনমি। ইজন্ট ইট? ক্যাপিটালিজম, সোশ্যালিজম, মিক্সড ইকোনমি, আমি এক লম্বা ক্লাস নিয়েছি, এই ক্লাসে সেগুলো আলোচনা করব না। 1948 সালে শিল্পনীতি গৃহীত হয়েছিল, গৃহীত হয় 6 এপ্রিল, লিখে নাও, 6 এপ্রিল 1948 সালে। কে এই নীতিটা প্রণয়ন করেন? তৎকালীন আমাদের যিনি শিল্পমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের তৎকালীন শিল্পমন্ত্রী এই ইন্ট্রোডিউস করেন 1948 সালে ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তাহলে এই 48 সালে ইন্ডাস্ট্রিয়াল পলিসি থেকে একটা লাইন আমি পরিষ্কার বুঝলাম, লিখে নিতে পারো। ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1948 made it clear that India is going to be a mixed economy. ক্লিয়ার? এখন এই যে মিক্সড ইকোনমি হবে, তাহলে পরিষ্কার হলো 1948 সালে যে শিল্পনীতি গ্রহণ করা হয় তাতে প্রথম শিল্পনীতি ছিল এটা, এবং এই প্রথম শিল্পনীতি দেশের সমগ্র শিল্পটাকে 4টে ভাগে বা 4টে ক্যাটেগরিতে বা 4টে ক্লাসে বা 4টে শ্রেণীতে ভাগ করেছিল। প্রথম শ্রেণী হচ্ছে যেটাকে বলা হলো পাবলিক সেক্টর, মানে সরকারি শিল্প, যেটাকে বলা হবে স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি। স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি মানে আমি পরে বলছি, এর নাম হচ্ছে স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি। আসলে এটা প্রথম শ্রেণীর শিল্প, এটা সম্পূর্ণরূপে সরকারি শিল্প। ইট ইনক্লুডস 3 ইন্ডাস্ট্রিজ ইন উইচ সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাড মোনোপলি। 3টে ইন্ডাস্ট্রি এই সরকারি শিল্পের মধ্যে ছিল, যার উপরে সরকার মোনোপলি কায়েম করে রেখেছে। মানে সরকার ছাড়া অন্য কেউ এটা বানাতে পারবে না, এই শিল্প এখানে নাক গলাতে পারবে না, এখানে ইনভেস্ট করতে পারবে না, ছুতে পারবে না, ধরতে পারবে না। গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে মোনোপলি রেখে দিয়েছিল। এই 3টে ইন্ডাস্ট্রি কী? লিখে নাও। আর্মস, যুদ্ধাস্ত্র, আর্মস, অ্যাটমিক এনার্জি, পারমাণবিক শক্তি,
অ্যান্ড রেলওয়ে ট্রান্সপোর্ট বা রেলপথ। তো খেয়াল করে দেখো, সেই 1948 সাল থেকে আজকে পর্যন্ত এটা এখনও কিন্তু কেন্দ্র সরকারের মনোপলিই রয়েছে, বেসরকারিকরণ কিন্তু হয়নি। রিসেন্ট রেলটাকে নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে, হয়তো আগামী দিনে রেল অনেকখানি পোর্শন বা পুরোটা বেসরকারিকরণ হয়েও যেতে পারে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে সরকারি না, কিন্তু সরকারি নিয়ন্ত্রণাধীন, যেটাকে বলা হয় পাবলিক কাম প্রাইভেট সেক্টর। পাবলিক কাম প্রাইভেট মানে বেসরকারি কিন্তু নিয়ন্ত্রণ থাকবে সরকারের। এইগুলোকে বলা হয় বেসিক ইন্ডাস্ট্রিজ অর কি ইন্ডাস্ট্রি। ক্লিয়ার? এখানে 6টা ইন্ডাস্ট্রিকে রাখা হয়: কোল, কয়লা, আয়রন অ্যান্ড স্টিল, লৌহ ইস্পাত শিল্প, এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং, শিপ বিল্ডিং, জাহাজ তৈরি, ম্যানুফ্যাকচারিং অফ টেলিফোনস, টেলিগ্রাম অ্যান্ড ওয়্যারলেস অ্যাপারেটার্স, অ্যান্ড অবশ্যই মিনারেল অয়েল, খনিজ তেল। এই 6টাকে দ্বিতীয় শ্রেণীভুক্ত করা হয়, যেখানে সরকার নিয়ন্ত্রণ রাখবে কিন্তু প্রাইভেট সেক্টর, সরকারের নিয়ন্ত্রণাধীন প্রাইভেট সেক্টর। তো লিখে নাও, দিস ইন্ডাস্ট্রিজ ওয়ার টু বি সেট আপ বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু পরবর্তীকালে হাউএভার দ্য এক্সিস্টিং প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজেস ওয়ার অ্যালাউড টু কন্টিনিউ। তাহলে এই যে 6টার নাম বললাম, দিস অল ইন্ডাস্ট্রিজ ওয়ার to be set up by the central government. However, the existing private sector enterprises were allowed to continue. এই শিল্পগুলোকে কেন্দ্র সরকার স্থাপন করেছিল, কিন্তু বেসরকারিকে এই শিল্পের মধ্যে নাক গলাতে আসতে, পুঁজি নিয়োগ করতে দেওয়া হয়েছিল। ক্লিয়ার? পরিষ্কার হলো? নেক্সট হচ্ছে আমার তৃতীয় শ্রেণীর থার্ড ক্যাটেগরি, যেটা সেটা কন্ট্রোলড প্রাইভেট সেক্টর। মানে এটা কি? প্রাইভেট সেক্টরই কিন্তু কন্ট্রোলড। ক্লিয়ার হলো? তাহলে আগেরটা দ্বিতীয় শ্রেণীটার সঙ্গে তফাৎ কি? দ্বিতীয় শ্রেণীটা কি? পাবলিক সেক্টর, গভর্নমেন্ট স্থাপন করেছে কিন্তু বেসরকারি পুঁজিকে ওয়েলকাম করেছে। ক্লিয়ার হলো? তৃতীয় শ্রেণীটার মানে কি? বেসরকারি স্থাপন করেছে কিন্তু সরকার কন্ট্রোল রেখেছে। দেখো ভালো করে, দ্বিতীয় আর তৃতীয় তফাৎ বোঝো। দ্বিতীয় শ্রেণীতে কি? শিল্প সরকার স্থাপন করেছে, বেসরকারি পুঁজিকে অ্যালাউ করেছে। তৃতীয় শ্রেণী কি? বেসরকারি স্থাপন করেছে, সরকার সেখানে কন্ট্রোল করছে। এটাকে বলে কন্ট্রোলড প্রাইভেট সেক্টর। এটাকে বলে ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রি। এখানে প্রায় 18টা ইন্ডাস্ট্রি রয়েছে, নাম কতগুলো বলছি লিখে নাও। 18টা ইন্ডাস্ট্রির মধ্যে হেভি কেমিক্যালস, ভারী রসায়ন শিল্প, সুগার, কটন, টেক্সটাইল উল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল অ্যান্ড উলেন ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, পেপার, সল্ট, মেশিন টুলস, ফার্টিলাইজার, রাবার, এয়ার অ্যান্ড সি ট্রান্সপোর্ট, মোটর ভেহিকল যেটাকে বলা হয়, ট্র্যাক্টরস, ইলেকট্রিসিটি, এই এটসেট্রা। তাহলে এগুলো কী হচ্ছে? এগুলো হচ্ছে কন্ট্রোল প্রাইভেট সেক্টর। অর্থাৎ প্রাইভেট সেক্টর স্থাপনাও প্রাইভেট সেক্টর করেছে, কিন্তু কেন্দ্র সরকার এগুলোকে কন্ট্রোল করে। এইখানে একটুখানি বলে রাখা দরকার, কেন্দ্র সরকার রাজ্য সরকারের সাথে পরামর্শ করে, আলোচনা করে তারপরে কন্ট্রোল করে। ক্লিয়ার হলো? পরিষ্কার হয়েছে? নেক্সট হচ্ছে আমার চতুর্থ শ্রেণীর শিল্প, বলা যেতে পারে বাকি সমস্ত শিল্প, বলা যেতে পারে আদার্স ইন্ডাস্ট্রি। অর্থাৎ এই 3টে শিল্প বাদ দিয়ে, 3 রকমের শিল্প, বাকি যে সমস্ত শিল্প দেশে পড়ে রইল সবগুলো হচ্ছে প্রাইভেট শিল্প, বেসরকারি মালিকানাধীন, সরকারের কোনো রকমের কন্ট্রোল নেই। ক্লিয়ার? তার মানে এই যে 4 রকমের শিল্প, এটাকে পরিষ্কার, সরকারি আছে, বেসরকারি আছে, সরকারি কন্ট্রোল, বেসরকারি আছে, মানে মিক্সড ইকোনমি। এটা হচ্ছে মিক্সড ইকোনমি, হচ্ছে কিওয়ার্ড অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1948। ক্লিয়ার? তাহলে এই হলো আমার ক্লাস। পরের ক্লাসে আমরা পরের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি 56 সালে সেটা নিয়ে কথা বলবো। ওকে, ভালো থাকো, টাটা, বাই।